ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের বটানিক্যাল গার্ডেনের ইম্পর্টেন্স নিয়ে বা হার্বেরিয়ামের ইম্পর্টেন্স নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা কিন্তু একটা 5 মার্কসের কোশ্চেন প্রায়শই আসে, যেমন মেজরে আসে, মাইনরেও কিন্তু সেই একই রকম এটা ইম্পর্টেন্স। আর এটা কিন্তু মুখস্থ করার ব্যাপার কিছু সেরকম বোঝার নেই। দেখো, প্রথমে রোল অফ হার্বেরিয়া। হার্বেরিয়া তোমরা সবাই জানো, হার্বেরিয়া কাকে বলে। হার্বেরিয়া হলো কোনো প্লান্ট স্পিসিস বা যে সমস্ত ফ্লাওয়ারাল পার্ট, তারপরে পুরো প্ল্যান্টটা আমরা সবাই যখন আমরা বিএসসি কমপ্লিট করব তখন দেখো সবাই আমরা কিন্তু হার্বেরিয়া বানাই। সেরকমই হার্বেরিয়া মানে কি, একটা গাছ, একটা শুকনো পেপারের উপর গাছটাকে ড্রাই করে সেটাকে আঠা দিয়ে আটকানো, যাতে স্পিসিসটাকে আমরা পরবর্তীকালে চিনতে পারি, যে আইডেন্টিফাই করতে পারি, তার বিভিন্ন পার্টকে আলাদা করে দেখানো, যে সে গাছটা কি আইডেন্টিফিকেশনে খুব কাজ লাগে। এখানে একটা স্টিকার থাকে, কি এখানে লেখা থাকে কবে গাছটাকে কালেক্ট করা হয়েছে, কোথা থেকে কালেক্ট করা হয়েছে, আর এই সমস্ত ব্যাপার কিন্তু এই স্টিকারে থাকে, ডেটটাও লেখা থাকে। এই পুরো ব্যাপারটাকে বলা হয় হার্বেরিয়া। এই অনেকগুলো হার্বেরিয়া কিন্তু বটানিক্যাল গার্ডেনের যে এখানে থাকে সেখানে কিন্তু রাখা থাকে। কেন কি, এটার কিন্তু আইডেন্টিফাইয়ের কাজে লাগে, ট্যাক্সোনমিতে কাজে লাগে, সেই জন্য। এটা গেল হার্বেরিয়া কি। এবার এগুলোর রোল কি, বটানিক্যাল গার্ডেনের কি ধরনের দরকার, কি বটানিক্যাল গার্ডেন বা একটা বটানিক্যাল গার্ডেনে, এটাই কিন্তু আজকে তোমাদের বিষয়। প্রথম হচ্ছে হার্বেরিয়া, এই যে বলাই আছে, হার্বেরিয়া হচ্ছে কালেকশন অফ ড্রায়েড প্রিজার্ভ প্লান্ট স্পেসিমেন। বটানিক গার্ডেন কি, লিভিং কালেকশন অফ প্লান্ট ফর স্টাডি অ্যান্ড ডিসপ্লে। অর্থাৎ লিভিং, এখানে যেমন হার্বেরিয়া রাখা থাকবে সেরকম কিন্তু লিভিং প্লান্টও থাকবে, যাদের কি সংরক্ষণ করা হবে, কনজারভেশন করা হবে। কেন কি, তারা হয়তো হয় এক্সটিংক্ট হয়ে গেছে বা মানে খুবই কম আছে, সেই জন্য সেগুলোকে যদি আমরা একটা প্রপার ক্লাইমেটের মাধ্যমে বাঁচিয়ে রাখি বা কনজারভেট করি, তাহলে কিন্তু কনজার্ভ করে রাখি, তাহলে গাছটার স্পেসিমেনটা আমাদের থাকবে। এটাই হচ্ছে বটানিক্যাল গার্ডেনের মেন উদ্দেশ্য। তারপরে এবার আমরা দেখি যে কী কী মানে রোল বা কী কী দরকারি প্রয়োজনীয়তা কী বটানিক্যাল গার্ডেনের। প্রথমে হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি আইডেন্টিফিকেশনের কাজে লাগে, এডুকেশন রিসার্চের কাজে লাগে, বায়োডাইভার্সিটি কনজারভেশনের কাজে লাগে। অর্থাৎ বিভিন্ন রকমের জিন যেগুলো আছে গাছের, সেই জিনগুলোকে কনজার্ভ করে রাখা, কোনো জিনকে নষ্ট না হতে দেওয়া, এটাই কিন্তু বটানিক্যাল গার্ডেনের মেন উদ্দেশ্য। তো যখন হার্বেরিয়াকে একটা ট্যাক্সোনমির হিসেবে হার্বেরিয়াকে ট্যাক্সোনমির কাজে লাগে, ট্যাক্সোনমির কাজের মানে হচ্ছে টাইপ স্পেসিমেনটাকে কাজে লাগে। তাহলে হলোটাইপ থাকে, আইসোটাইপ থাকে। হলোটাইপ আইসোটাইপকে আলাদা কোনো ভিডিওতে তোমাদের যা ভালো করে বুঝিয়ে দেবো। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে আসে। তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাও হলোটাইপ কী, আইসোটাইপ কী, এগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশানেও কিন্তু জানাতে পারো। এর উপরও আলাদা ভিডিও আসবে। তো আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কেন কি পরপর ভিডিও আসতে চলেছে, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। যদি ভালো লাগে ভিডিও, তাহলে একটা করে লাইক দিয়ে দাও, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও, কেন কি এটা খুবই তোমাদের কাজে লাগবে পরীক্ষার সময়। দেখো, রেকর্ড প্লান্ট ডাইভার্সিটি অ্যাক্রস টাইম অ্যান্ড স্পেস, মানে সময়ের সময় যে সমস্ত প্লান্ট ডাইভার্সিটি আছে, তো উদ্ভিদ বৈচিত্র্য আছে, কোনো টোপোগ্রাফিতে যে যে গাছের ডাইভার্সিটি আছে, বৈচিত্র্য আছে, সেটাকে তুলে ধরা কিন্তু এই হার্বেরিয়ার কাজ। অর্থাৎ যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের কোনো হার্বেরিয়া, তাহলে দেখব আমাদের কী কী গাছ দেখাচ্ছে, ম্যালভেসির মধ্যে কী কী গাছ আছে, তারপরে ব্রাসিকেসি, এই সমস্ত বিভিন্ন ফ্যামিলির মধ্যে কী কী গাছ এখানে পাওয়া যায়। এটা যখন আমরা দেখতে পাবো, তখন তৈরি হয়ে যাবে কিন্তু ওই অঞ্চলের একটা ফ্লোরা বা সেই অঞ্চলে কী কী গাছ পাওয়া যায় সেই বিষয়ে একটা সঠিক ধারণা চলে আসবে। এটাই হচ্ছে ট্যাক্সোনমির কাজ। তারপরে হার্বেরিয়ার কিন্তু ট্যাক্সোনমিতে এই রোল থাকে। ইউজ ফর প্রিপেয়ারিং মোনোগ্রাফ, ফ্লোরাস অ্যান্ড ট্যাক্সোনমিক রিভিশনস। মানে মোনোগ্রাফ মানে একই ব্যাপার, যে কোন কোন গাছ কোথায় কোথায় পাওয়া যায় সেগুলো চিহ্নিত করা, এটা কিন্তু মোনোগ্রাফ। আর ফ্লোরা কি, কোনো অঞ্চলে কি কি গাছ আছে সেই সমস্ত গাছের সম্পর্কে ধারণা পাওয়াটাকেই কিন্তু বলা হয় ফ্লোরা। হার্বেরিয়াম টিচিং আর রিসার্চের কাজেও কিন্তু খুবই প্রয়োজনীয়। কিভাবে, যে
আইডেন্টিফিকেশনের কাজে লাগে। লেবেলিং, স্পেসিমেন হ্যান্ডেলিং করা কীভাবে যায় সেটা হারবেরিয়াতে দেখা যায়। ডিজিটাল কালেকশন সাপোর্ট, রিমোট এডুকেশন। রিমোট এডুকেশন মানে হচ্ছে অনেক দূরান্তে প্রান্তে থেকে কিন্তু ডিজিটাইজ করে পড়াশুনো করার ক্ষেত্রে হারবেরিয়া যখন যদি আমাদের কাছে ডায়েট স্পেসিমেন থাকে সেগুলো কিন্তু আমরা দেখাতে পারি স্টুডেন্টকে। এবার হচ্ছে মলিকিউলার ফাইলোজেনিক আর ফাইলোজেনিক এথনোবটানিতে কাজে লাগে। এবার দেখো ইম্পর্টেন্ট কি ইন্ডিয়ান হারবেরিয়া। এবার কি কি আছে? সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়া হাওড়া শিবপুরে সবাই জানো সেন্ট্রাল ন্যাশনাল হারবেরিয়া। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুন, তারপরে বিএসআই আছে লখনৌতে। মহারাষ্ট্রে আছে হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ মুম্বাই, আর জেসিবি আইআইসিএসসি বেঙ্গালুরু। এবার বটানিক্যাল গার্ডেনের রোল দেখো। লিভিং প্লান্ট মেটেরিয়াল যেমনকে মরফোলজিক্যাল অ্যান্ড ইকোলজিক্যাল স্টাডিজের জন্য কিন্তু লাগে লিভিং প্ল্যান্ট। এই লিভিং প্ল্যান্টগুলোকে এক্সিটু কনজারভেশন কিন্তু একমাত্র বটানিক্যাল গার্ডেনের মাধ্যমেই করা যায়। এক্সিটু কনজারভেশনে কিন্তু খুবই একটা পথ হচ্ছে বটানিক্যাল গার্ডেন। মানে কোনো একটা বিভিন্ন দেশ থেকে অনেক সময় দেখবে যে সমস্ত সিড হোক বা প্লান্ট জাম প্লাজম হোক সেগুলো নিয়ে আসা হয়, সেখান থেকে চারা ফোটানো হয় এবং সেই গাছকে কিন্তু আমাদের কনজার্ভ করা হয় বটানিক্যাল গার্ডেনে। তারপর হচ্ছে টাইপ কাল্টিভেশন অ্যান্ড এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি, এখানে অনেক পরীক্ষা নিরীক্ষাও চলে। তারপর ইন্টারপ্রিটেশন সেন্টার অ্যান্ড গাইডেড ওয়ার্কস, অর্থাৎ স্টুডেন্টরা এখানে এসে কিন্তু বিভিন্ন গাছপালা সম্পর্কে জানতে পারে। সেটা কিন্তু একটা বটানিক্যাল গার্ডেনের খুব বড় অবদান বলতে পারো। এবার হচ্ছে এক্সিটু কনজারভেশন হাবস ফর এন্ডেমিক স্পিসিস। খুব ইম্পর্টেন্ট যে এন্ডেমিক স্পিসিস বা রেয়ার স্পিসিসকে এক্সিটু কনজার্ভ করা হয় বটানিক্যাল গার্ডেনে। সিড ব্যাংকিং, এটা একটা খুব নতুন জিনিস। সিড ব্যাংকিং, টিস্যু কালচার, রিস্টোরেশন প্রজেক্ট। সিড ব্যাংকিং কি? সিড ব্যাংকিং হচ্ছে কোনো গাছের সিড বা জাম প্লাজম যেটা আছে সেই জাম প্লাজমকে নাইট্রোজেনের যেটা ড্রাই নাইট্রোজেন থাকে সেই নাইট্রোজেনের মাধ্যমে লিকুইড নাইট্রোজেনের মাধ্যমে খুব কম তাপমাত্রায় প্রিজার্ভ করে রেখে দেওয়া হয়। এর ফলে কী হয় যে ডাইভার্সিটি যেটা আছে সেটা পোলেন ডাইভার্সিটি বা সিড ডাইভার্সিটি যেটা আছে সেইগুলো কিন্তু আমাদের কনজার্ভ করা যায়। সেই জন্য কিন্তু এই ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিন্তু বটানিক্যাল গার্ডেন খুব হেল্প করে। ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড ফেনোলজিক্যাল ট্র্যাকিংয়ের ক্ষেত্রেও কিন্তু বটানিক্যাল গার্ডেন কাজে আসে। তো এটাই ছিল তোমাদের বটানিক্যাল গার্ডেনের মেন যে তোমাদের রোল বটানিক্যাল গার্ডেনে। এখানে আমরা যেটা যেটা জানলাম আবার তোমাদের সঙ্গে বলে দিচ্ছি তোমাদের পরিষ্কার করে যে কি কি করে। রোল অফ বটানিক্যাল গার্ডেন ইন কনজারভেশন স্ট্র্যাটেজিস, মতলব এক মিনিট, কনজার্ভ কোনো স্পিসিসকে কনজার্ভ করার জন্য কিন্তু বটানিক্যাল গার্ডেন খুব ইম্পর্টেন্ট। আর কি আর আছে হচ্ছে এক্সিটু কনজারভেশন। এক্সিটু কনজারভেশন হয় যেমন চিড়িয়াখানাকে কি করে প্রাণীদের কনজার্ভ করে, হ্যাঁ সেরকম হচ্ছে গাছের কনজার্ভ করে কিন্তু বটানিক্যাল গার্ডেনেই এক্সিটু কনজারভেশন হয়। অর্থাৎ সেই গাছের ন্যাচারাল হ্যাবিটেট থেকে তুলে এনে সেই ন্যাচারাল হ্যাবিটেট তৈরি করে, মানে ন্যাচারাল যে তার যেরকম পরিবেশ দরকার সেই পরিবেশটা তৈরি করে তাকে যদি আমরা বাঁচাই তাহলে সেটা কিন্তু এক্সিটু কনজারভেশন হয়। এবার আর হচ্ছে সিড ব্যাংকিং মানে হচ্ছে যে এন্ডেঞ্জার্ড স্পিসিস যেগুলো আছে এপিডেমিক, সেই স্পিসিসগুলোর সিডকে বা জাম প্লাজমকে আমরা যদি কনজার্ভ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের লাগে লিকুইড নাইট্রোজেনের টেম্পারেচার খুব কম হয়। সেই টেম্পারেচারে কিন্তু আমরা ক্রায়ো প্রিজার্ভেশনের মাধ্যমে এই জিন ব্যাংক বা সিড ব্যাংকের কাজ হয়। ঠিক আছে, এটাই তোমাদের থাকলো। আরও ভিডিও আসতে চলেছে, তো সাবস্ক্রাইব করে রাখো। আর নতুন ব্যাচ আসতে চলেছে সেদিকেও লক্ষ্য রাখো। থ্যাংক ইউ।